ফাংশনাল, টেবুলার আর হচ্ছে সিকোয়েন্স। হ্যাঁ, তো এখানে একটা ডিসক্রিট সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা ডিসক্রিট সিগন্যাল দেওয়া আছে xn, দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছি। দেখা যায়। হ্যাঁ, এক্স এক্সিসে হচ্ছে এন, এন হচ্ছে স্যাম্পলিং নাম্বার, কন্টিনিউয়াস সিগন্যালে হচ্ছে আপনারা টি লিখেছেন তাই না এক্স এক্সিসে, আর হচ্ছে অ্যামপ্লিটিউড বরাবর হচ্ছে ওয়াই এক্সিসে লিখেছেন হচ্ছে এক্স টি। ডিসক্রিট সিগন্যালে আমরা সব সময় হচ্ছে এক্স এক্সিসে এন লিখবো, এন হচ্ছে আমার স্যাম্পলিং নাম্বার, আর হচ্ছে ওয়াই এক্সিসে হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড অথবা ভ্যালু লিখবো এক্স এন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার স্যাম্পলিং নাম্বার হচ্ছে যখন 1 তখন হচ্ছে সিগন্যালের ভ্যালু কত? একটু রেসপন্স করেন। বলবেন একটু। হ্যাঁ, মানে আপনার স্যাম্পলিং নাম্বার যখন হচ্ছে 1 তখন হচ্ছে আমার সিগন্যালের ভ্যালু কত? এখানে কত দেওয়া আছে? কি আসছে? হ্যাঁ বলেন, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, ওয়ান ডে আছে। হ্যাঁ 1 দেওয়া আছে। স্যাম্পলিং নাম্বার যখন 2 তখন হচ্ছে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর থ্রি ডে স্যাম্পলিং আছে, নাম্বার যখন 3 তখন হচ্ছে আবার 1 দেওয়া। ঠিক ওয়ান আছে? ডে আছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই সাইডেও কোনো ভ্যালু নেই, আর হচ্ছে পজিটিভ সাইডেও আর কোনো ভ্যালু নেই। এই 1 2 3 এই তিনটা ভ্যালু আছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যদি ফাংশনাল ওয়েতে যদি দেখাই, তাহলে হচ্ছে এভাবে আমরা দেখাবো xn, মানে সিগন্যাল xn ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে হচ্ছে আপনার n যখন হচ্ছে আপনার 1 আর 3 তখন হচ্ছে সিগন্যালের মান কত? 1। ঠিক আছে, এই ফিগারটা থেকে দেখে মানে দেখে বোঝেন, স্যাম্পলিং নাম্বার n যখন হচ্ছে 1 আর 3, স্যাম্পলিং নাম্বার n 1 আর 3 মানে হচ্ছে এই 1 আর এই 3 বুঝাচ্ছে। মানে স্যাম্পলিং নাম্বারের মান যখন 1 আর 3 তখন সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে আপনার 1। ঠিক আছে, মানে এই দুইটা জায়গাতেই তো 1 তাই না? জি ম্যাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আর স্যাম্পলিং নাম্বার n এর মান যখন 2 তখন হচ্ছে অ্যামপ্লিটিউডটা কত? থ্রি। 3 দেওয়া, তো এখানে আমি 3 লিখেছি। ঠিক আছে, বোঝা গেছে? এটা n যখন 1 আর 3 তখন হচ্ছে সিগন্যালের মান হচ্ছে 1, আর হচ্ছে n যখন 2 তখন হচ্ছে সিগন্যালের মান হচ্ছে 3, আদারওয়াইজ হচ্ছে 0। মানে অন্য জায়গায় হচ্ছে সিগন্যালের কোনো মান যেহেতু নাই, তাহলে হচ্ছে 0 বলতে পারি আমি। বোঝা গেছে এটা? জি ম্যাম। n যখন 1 আর 3 তখন সিগন্যালের মান হচ্ছে 1, n যখন 2 তখন সিগন্যালের মান হচ্ছে 3, আর আদারওয়াইজ মানে হচ্ছে এই 1 2 3 বাদে অন্য স্যাম্পলিং নাম্বারে হচ্ছে যেহেতু সিগন্যালের মান নাই, তাহলে আমি আদারওয়াইজ 0 লিখতে পারি। ঠিক আছে, এভাবে। এটা হচ্ছে ফাংশনাল ওয়ে, ডিসক্রিট সিগন্যালকে প্রকাশ করার উপায় একটা ফাংশনাল। আর সেকেন্ড ওয়ে হচ্ছে আপনার টেবুলার ফর্ম। টেবুলার ফর্মে হচ্ছে আপনার এইভাবে দেখানো হয়, এন মানে স্যাম্পলিং নাম্বারটা উপরে লিখবো, নিচে হচ্ছে আপনার সিগন্যালের অ্যামপ্লিটিউড অথবা সিগন্যালের ভ্যালুটা লিখবো এক্স এন, সাইডে এভাবে দিতে হবে। স্যাম্পলিং নাম্বারের মানগুলো দিচ্ছি হচ্ছে -2, -2 থেকে যে স্টার্ট করতে হবে এরকম কিছু না, আপনি চাইলে -1 থেকেও স্টার্ট করতে পারেন। এখানে আমি -2 থেকে স্টার্ট করেছি, -2 -1 0 1 2 3। ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পলিং নাম্বারের মানগুলো লেখা হয়েছে উপরে, আর নিচে হচ্ছে সিগন্যালের মানগুলো লিখবো। -2 তে কি সিগন্যালের কোনো ভ্যালু আছে? মানে এই সাইডে আর কি, নেগেটিভ সাইডে, মানে -1 এর এখানে হবে -2টা। -2 তে তো সিগন্যালের কোনো ভ্যালু নাই তাই না, তাহলে হচ্ছে এখানে আমি লিখছি 0। -1 এ কোনো ভ্যালু আছে? হ্যালো? হ্যাঁ ম্যাম, শোনা হ্যাঁ, যায়। একটু রেসপন্স করেন। -1 এ কি সিগন্যালের কোনো ভ্যালু আছে? এই ফিগারটা না দেখে ম্যাম। দেখে বলেন। সিগন্যালের ভ্যালু নাই, তাহলে হচ্ছে -1 এও হচ্ছে আমি 0 লিখছি, 0 তেও কোনো ভ্যালু নাই, সো 0 লিখছি। যখন n এর মান 1 তখন হচ্ছে সিগন্যালের ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে ওয়ান। আমি 1 লিখছি, এই যে 1 এর রেসপেক্টে 1 লিখছি। 2 তে হচ্ছে সিগন্যালের মান হচ্ছে 3, সো এখানে 3 লিখছি, আর 3 তে হচ্ছে আবার 1, তো এখানে আবার 1 লিখছি। ঠিক আছে, জি ম্যাম। আবার এই সাইডে 0 হবে আর কি, যদি আমি আরো স্যাম্পলিং নাম্বার নিতাম এই সাইডে 0 বসাই দিতাম।
এটাই, এটা হচ্ছে আপনার টেবুলার ফর্ম। আর এরপরে হচ্ছে সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্স ফরম্যাট। সিকোয়েন্সটা পেজ মিসিং হয়ে গেল। আচ্ছা, একটু ওয়েট করেন। হ্যালো ম্যাম, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, একটু দেখেন। হ্যাঁ, কোথায় ছিলাম? টেবুলার ফর্মে ছিলাম না? এরপরে হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে? 3 নাম্বারটা একটু দেখেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম, জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফিগারের জন্যই এই যে এক্সএন যেটা ছিল আপনার, ওয়ানে হচ্ছে ওয়ান, টু তে হচ্ছে সিগন্যালের মান হচ্ছে থ্রি, আর থ্রিতে হচ্ছে ওয়ান। আচ্ছা, সিকোয়েন্স ফরম্যাট যেটা ছিল, সিকোয়েন্স ফরম্যাটে হচ্ছে আপনার এক্সএন সিগন্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে, ব্রেকেটে রাখবো, ব্রেকেটে জাস্ট হচ্ছে আপনার সিগন্যালের অ্যামপ্লিটিউড অথবা সিগন্যালের ভ্যালুগুলো লিখতে হবে, ঠিক আছে? এখানে লেখা হচ্ছে 00131 0 0। এই 131টা লেখা হয়েছে মেইনলি, ঠিক আছে? আর এই দুই পাশে তো আপনার মানে এখানেও জিরো, নেগেটিভ সাইডে আর পজিটিভ সাইডে ওয়ানের পরে জিরো, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার এই জন্য 0 0 লেখা হয়েছে, 131 দিয়ে তারপরে আবার 0 0 লেখা হয়েছে। আর এই এরো সাইনটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মূলবিন্দুর অবস্থান। মূলবিন্দু মানে হচ্ছে যে 0 পয়েন্টটা, এটার অবস্থান বোঝাচ্ছে হচ্ছে এরো সাইন দিয়ে। সিকোয়েন্সটা বোঝা গেছে কিনা একটু দেখেন, সিকোয়েন্স ফরম্যাট যেটা। প্রথম দুটো বোঝা গেছিল, ফাংশনাল আর টেবুলার। শোনা যাচ্ছে কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, থার্ডটা বোঝা যাচ্ছে, সিকোয়েন্স যেটা লিখেছি, xn ইজ ইকুয়াল টু 0 0 1 3 1 0 0। এরো সাইনটা হচ্ছে মূলবিন্দুর অবস্থান বোঝাচ্ছে। ज्यादा है
ম্যাম কি বের হয়ে গেল? না বের ম্যাম হয় না। কথা কেটে কেটে আসছে। নেটওয়ার্ক প্রবলেম বুঝুন তোমার। জি না না ম্যাম, হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে না। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না, স্টুডেন্টরা এখন একটা করে একটা আসতেছে, একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে এখন? জি না ম্যাম, দেখা যাচ্ছে না। স্ক্রিন ব্রডকাস্ট। আচ্ছা একটু দাঁড়ান, দেখি আসতেছে না কেন। নেটওয়ার্কের সমস্যা তো এই জন্য কথা আসছে না। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন ম্যাডাম এখন দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা একটু দেখেন। তোর লেখার যে অবস্থা। আচ্ছা, এটা একটা ডিসক্রিট সিগন্যাল এক্সএন। হ্যাঁ, তো এটাকে যদি আমি সিকোয়েন্স ফরম্যাটে দেখাতে চাই, একটু আগে যেটা বলছিলাম, তাহলে হচ্ছে এক্সএন ইজ ইকুয়াল টু কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সিগন্যালের মানগুলো লিখতে হবে। মানগুলো যদি লিখি তাহলে কি হবে ফার্স্ট একটু বলেন তো আমাকে। কোন ভ্যালুটা লিখবো? হ্যাঁ দেওয়া আছে, দেখেন 1 2 3 -1 1 শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যায়। হ্যাঁ, জি তাহলে ম্যাম। হচ্ছে সিগন্যালের মানগুলো যদি আমি লিখতে চাই তাহলে আমি স্টার্ট করব হচ্ছে 1 দিয়ে। ঠিক আছে, 1, তারপরে হচ্ছে কি লিখবো বলেন? 2 2, হ্যাঁ, তারপরে 3 3, হ্যাঁ ঠিক আছে, তারপর 1 -1 -1, হ্যাঁ নেগেটিভ সাইড আর কি, তারপরে আবার 1 1 দেওয়া। ঠিক আছে, কমা দিয়ে লিখবেন আর কি। 1 2 3 -1 1 সিগন্যালের অ্যামপ্লিটিউড গুলো লিখে ফেললাম। হ্যাঁ, এখন হচ্ছে আপনার মূল বিন্দুর পজিশন হচ্ছে কোথায়, আপনার মূল বিন্দুর অবস্থানটা কোথায় ছিল? 2 অ্যামপ্লিটিউড যেখানে সেখানে, তাই না? মানে 0 পয়েন্টটা কোথায় আছে? 2 অ্যাম্প্লিটিউডে। 2 মানে অ্যাম্প্লিটিউড। 2 অ্যামপ্লিটিউডে হচ্ছে আমার 0 পয়েন্টটা, তাহলে আপনার এই 2 তে একটা এরো সাইন দিবেন। বুঝা গেছে? ওকে ওকে তাহলে ম্যাম। যেটা বোঝা যাচ্ছে যে n এর মান যখন আপনার 0 তখন হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড 2, n এর মান যখন -1 তখন সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, n এর মান 1 যখন আপনার 0 এর পরে হচ্ছে 1 তখন সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 3, n এর মান যখন আপনার 2 তখন সিগন্যালের মান হচ্ছে -1, আবার n এর মান যখন 3 তখন হচ্ছে আপনার সিগন্যালের মান হচ্ছে 1। বুঝা গেছে? মানে মূল বিন্দুর যে অবস্থানটা সেটা হচ্ছে এরো সাইন দিয়ে দেখাতে হবে। ওকে ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ফরম্যাট আর কি। এখানে যে ফাইলে ছিলাম, ম্যাডাম লাস্টের লাইনটা আবার একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ এরো সাইনটা নাকি? না ম্যাডাম, ওই যে এক্স এর মান এন এর মান কিভাবে ওই যে 1 2 3 -1 1 হলো ম্যাডাম? আচ্ছা, আপনার হচ্ছে ডিসক্রিট সিগন্যালকে প্রকাশ করার জন্য তিনটা উপায় হচ্ছে আমরা ইউজ করব। ফার্স্টের দিকে যেটা বললাম ফাংশনাল, টেবুলার আর হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে, ফাংশনাল আর টেবুলারটা বলা হয়েছে, ওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। সিকোয়েন্সটা বুঝাচ্ছি। সিকোয়েন্স ফরম্যাটে হচ্ছে ফার্স্টে আপনার xn ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে সিগন্যালের অ্যামপ্লিটিউড গুলো লিখতে হবে। সিগন্যালের অ্যামপ্লিটিউড এখানে দেখেন আছে হচ্ছে 1 2 3 -1 আর 1। ঠিক আছে, তো এই অ্যামপ্লিটিউড গুলো আগে লিখে ফেলবো। ঠিক আছে, 1 2 3 কমা কমা দিয়ে লিখবেন 1 2 3, তারপরে হচ্ছে -1 1। হ্যাঁ, এই পর্যন্ত লিখার পরে হচ্ছে আপনার n এর মান
এন এর হচ্ছে মূল বিন্দুর যে মানটা সেটা হচ্ছে আপনার দেখতে হবে কোন পজিশনে আছে। অ্যামপ্লিটিউড যখন 2 সেখানে হচ্ছে আপনার এন এর মানটা 0, তাই না? তাহলে এই মূল বিন্দুর অবস্থানটা এরো সাইন দিয়ে দেখাতে হবে, মানে 2 তে যেহেতু আপনার এন এর মান 0 তে যেহেতু আপনার 2, তাহলে হচ্ছে আপনার এই এরো সাইনটা 2 তে দিতে হবে। বুঝা গেছে? আগে অ্যামপ্লিটিউড গুলো লিখে নেবেন সিগন্যালের। জি ম্যাডাম। কে বুঝে নাই যেন? বুঝছে সে? অ্যামপ্লিটিউড গুলো আগে লিখে নেবেন, 1 2 3 -1 1, তারপরে হচ্ছে মূল বিন্দুর অবস্থানটা এরো সাইন দিয়ে প্রকাশ করবেন। ঠিক আছে? এরো সাইন দিয়ে প্রকাশ করার পর আমি যদি আপনার হচ্ছে, এটা তো ধরেন আমি গ্রাফ থেকে সিকোয়েন্স ফরম্যাটে নিলাম, গ্রাফটা ধরেন নাই, ঠিক আছে? এটা দেওয়া আছে সিকোয়েন্স ফরম্যাটে, দেওয়া আছে ইকুয়েশনটা, তাহলে আপনার গ্রাফটা প্লট করা যাবে না এখন? জি ম্যাম। যাবে তো নাকি? জি ম্যাম যাবে। আচ্ছা ধরেন এটা দেওয়া আছে, ঠিক আছে? আরেকজন কে আসলো? হুম। আচ্ছা এটা যদি দেওয়া থাকে তাহলে গ্রাফটা প্লট করা যাবে। জি ম্যাম। আচ্ছা দেখেন xn হচ্ছে দেওয়া আছে ব্র্যাকেটে 2 3 1 -1, হ্যাঁ? এটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড দেওয়া আছে। আপনার n এর মান যখন 0 তখন সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কত? এখান থেকে দেখে 1। হ্যাঁ, আপনার n এর মান যখন 0 তখন সিগন্যালের মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমি এই 0.1টা বসাই ফেলি আগে। আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটার আগে হচ্ছে দুইটা ভ্যালু আছে, তাহলে আমি -1 আর -2টা বসায় ফেলি, আর এদিকে হচ্ছে আপনার একটাই ভ্যালু আছে 1। আচ্ছা তাহলে হচ্ছে আপনার 0তে হচ্ছে 1, -1 এ হচ্ছে ভ্যালু হচ্ছে কত হবে? 3। 3 হবে, আর -2তে হচ্ছে আপনার 2 2। হবে। আর এদিকে হচ্ছে পজিটিভ সাইডে হচ্ছে মানে 0-র এদিকে 1, আপনার 1 এ হচ্ছে মাইনাস। -1 দেওয়া, তাহলে নিচের দিকে হবে আর কি -1, এই, ঠিক আছে? আচ্ছা এটুকু বোঝা গেছে। নোটটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা বেসিক অপারেশন দেখবো। বেসিক অপারেশনের মধ্যে 5টা আছে, শিফটিং, রিফ্লেকশন, স্কেলিং, এডিশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা এখানে একটা ডিসক্রিট সিগন্যাল দেওয়া আছে আপনার হচ্ছে, এটা এমনি জাস্ট ধরা হয়েছে। xn এর মান হচ্ছে দেখেন, n এর মান যখন -1 তখন xn হচ্ছে 1, n এর মান যখন 0 তখন xn হচ্ছে 2, 1 এ হচ্ছে -1, 2 তে হচ্ছে 3, ঠিক আছে? এটা একটা xn র্যান্ডমলি ধরা হয়েছে। আচ্ছা এখন আপনার হচ্ছে ফার্স্ট অপারেশন হচ্ছে আপনার শিফটিং ছিল। শিফটিং এ হচ্ছে আপনার দুইটা আছে, একটা হচ্ছে লেফট শিফটিং আর একটা হচ্ছে রাইট শিফটিং। লেফট শিফটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার আচ্ছা রাইট শিফটিং বলি। রাইট শিফটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার n এর সাথে মাইনাস কিছু একটা থাকবে, xn -1 থাকতে পারে, 2 পারে, যে কোনো ভ্যালু থাকতে পারে। xn মাইনাস যদি থাকে তাহলে বুঝবেন হচ্ছে এটা হচ্ছে রাইট শিফটিং, আর যদি হচ্ছে xn প্লাস থাকে তাহলে বুঝবেন হচ্ছে লেফট শিফটিং। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ফার্স্টে রাইট শিফটিংটা দেখি। যেমন xn -1 বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার হচ্ছে ডান দিকে এক ঘর সরে যাবে, তার মানে হচ্ছে আপনার সিগন্যালটা যেটা দেওয়া ছিল xn, এটা স্টার্টিং পয়েন্টটা ছিল আপনার -1 থেকে,
আছে, যদি ডান দিকে এক ঘর সরে যায় তাহলে কোথা থেকে স্টার্ট হবে? শূন্য। -1 এর পরে জিরো যদি থেকে এক ঘর ম্যাডাম। ডান দিকে সরে যায় তাহলে 0 থেকে স্টার্ট হবে। এটা আপনারা কন্টিনিউয়াস সিগন্যালে মনে হয় পড়ে আসছেন। আপনাদের সিগন্যাল লিনিয়ার সিস্টেম হচ্ছে আপনার কোন সেমিস্টারে ছিল? লাস্ট সেমিস্টারে নাকি নাকি ইয়ে হয় নাই? থার্ড সেমিস্টার ম্যাডাম, গত সেমিস্টার। লাস্ট সেমিস্টারে ছিল? পড়ানো হয়েছিল নাকি পড়াতে পারে নাই কোভিড এর জন্য? শিফটিং, স্কেলিং, রিফ্লেকশন পড়ানো হয়েছিল এগুলো? ম্যাম হয়েছিল লাস্ট সেমিস্টারে। আচ্ছা ঠিক আছে। ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রেও সেম আর কি, হ্যাঁ জিনিসগুলো সেম, একটু দেখলেই বুঝতে পারার কথা। আচ্ছা একটু দেখেন। আচ্ছা -1 থেকে এখানে হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট -1 থেকে ছিল, তাহলে আমি যদি রাইট শিফট করি এক ঘর তাহলে হচ্ছে আপনার 0 থেকে স্টার্ট হবে, 0-তে হচ্ছে 1 হবে, 1-এ 2 হবে। আপনার মানে প্রত্যেকটা হচ্ছে ভ্যালু হচ্ছে আপনার এখানে এক ঘর করে ডান দিকে সরে সরে গিয়েছে। হ্যাঁ লাস্ট আপনার লাস্টের যে এন্ডিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে 2-তে ছিল, সেটা হচ্ছে আপনার সরে যাবে 3-তে, যেহেতু n-1 মানে এক ঘর ডান দিকে সরে যাচ্ছে, তো প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে আপনার ডান দিকে এক ঘর করে সরে সরে যাবে। এখানে 0-তে 1, 1-এ হচ্ছে 2, 2-তে -1 আর 3-তে হচ্ছে 3। আর লেফট শিফটিং এর ক্ষেত্রে যেটা যেটা বললাম যে n এর সাথে হচ্ছে আপনার প্লাস থাকবে, এখানে n+2। 2 বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার দুই ঘর হচ্ছে বাম দিকে সরে যাবে। দুই ঘর যদি বাম দিকে সরে যায় তাহলে আপনার স্টার্টিং পয়েন্ট যে -1 ছিল সেটা কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে? বাম দিকে, দুই ঘর বাম দিকে যাবে। এক ঘর বামে যদি যায় তাহলে -2, আর এক ঘর হচ্ছে -3। ঠিক আছে, এই জন্য স্টার্ট হবে হচ্ছে -3 থেকে। বুঝে গেছে এটা লেফট শিফটিংটা? হ্যালো, জি ম্যাম। লেফট শিফটিংটা বুঝা বুঝে গেছে লেফট শিফটিংটা? জি ম্যাম। দুই ঘর বাম দিকে যদি সরে যায় তাহলে হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্টটা -3 থেকে হবে, -3 থেকে স্টার্ট হবে, -3-তে 1 হবে, -2-তে 2 হবে, -1-এ -1 হবে, আর 0-তে হচ্ছে 3। মানে পুরো সিগন্যালটাই হচ্ছে আপনার দুই ঘর বামে সরে যাবে আর কি। জি ম্যাম। লেফট শিফটিং আর রাইট শিফটিংটা বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, শিফটিং এর পরে হচ্ছে রিফ্লেকশন আছে। রিফ্লেকশন হচ্ছে আপনার এক্স এক্সিস বরাবর হচ্ছে উল্টায় যাবে। হ্যাঁ, আচ্ছা এক্স এক্সিস বরাবর উল্টায় যাবে মানে রিফ্লেকশন হবে আর কি। তো আপনার হচ্ছে এক্স এক্স এন, হ্যাঁ এক্স এন হচ্ছে আগেরটাই নেওয়া হয়েছে এখানে। এক্স এন এখানে দেখেন আপনার -1-এ হচ্ছে 1 ছিল, 0-তে 2, 1-এ -1 আর 2-তে হচ্ছে 3। তো এটাকে যদি আমি রিফ্লেকশন করি তাহলে হচ্ছে আপনার জিরোর ভ্যালুটা সেম থাকবে, জিরোর ভ্যালু যেটা ছিল সেটা সেম রাখবেন সব সময়, 0-তে 2ই থাকবে। আর আপনার হচ্ছে এই বাম দিকের ভ্যালুগুলো, মানে বাম দিকে একটাই ভ্যালু আছে, -1-এ 1 ছিল, তাহলে এটা সরে যাবে হচ্ছে আপনার পজিটিভ সাইডে। ঠিক আছে, 1-এ হচ্ছে 1 হবে, আর হচ্ছে আপনার ডান দিকে যে -1 আর 3 ছিল সেটা হচ্ছে আপনার বামে সরে যাবে। -1-এ -1 হবে, -2-তে 3 হবে। এটা বুঝতে পেরেছেন কিনা দেখেন রিফ্লেকশন। ম্যাম আরেকবার রিপ্লে করেন। আচ্ছা, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি না ম্যাম, স্ক্রিন আসে নাই। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? এখন জি আসছে। ম্যাম, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা -2, -1, 0, 1, 2।
0 1 -2 আচ্ছা, এটা xn একটা ধরলাম। xn দেওয়া আছে ধরেন এরকম, হ্যাঁ, x মাইনাস n যদি বের করতে চাই, মানে রিফ্লেকশন যদি করতে চাই, তাহলে n এর রেসপেক্টে যেটা করতে হবে আপনার 0 পয়েন্টে যে ভ্যালু থাকবে সেটা সেম রাখবেন। 0তে আমার কত আছে? 1 আছে। 1, ঠিক on আছে, এই 1টা, হ্যাঁ 1টা ঠিক থাকবে। ওকে, আচ্ছা, আর 1 পয়েন্ট গুলো একটু লিখে নেই, -1 -2, এদিকে হচ্ছে 1 আর 2। আচ্ছা, এখন হচ্ছে আয়নায় তাকালে কি হয় আপনার, ধরেন এই যে আর, আয়নায় যদি আমি আরটাকে রিফ্লেক্ট করি তখন এরকম উল্টায় যায় না? জি ঠিক আছে, তো সেম জিনিস আপনার এই সিগন্যালের ক্ষেত্রে দেখেন, আপনার সেন্টারটা সেম থাকবে। 0তে 1 আছে, এটা 0তে 1ই থাকবে। এই আপনার বাম সাইডে যেটা নেগেটিভ সাইডে যে ভ্যালু গুলো আছে 3 আর 2, এটা হয়ে যাবে হচ্ছে কোন সাইডে? ডান সাইডে উল্টায় যাবে, ডান দিকে চলে যাবে। আর আপনার ডান সাইডে যে ভ্যালুটা ছিল, এই যে 1 এ যে 3 ছিল আর 2 তে যে -1 ছিল, এটা কোন দিকে চলে যাবে? বাম সাইডে চলে আসবে। ঠিক আছে, -1 এ 3 হবে, আর এই যে -1 2 তে ছিল, এটা -2 তে হবে আর কি। বুঝা গেছে? আচ্ছা বুঝা গেছে কিনা একটু দেখেন রিফ্লেকশনটা। জি ম্যাম বোঝা গেছে সেন্টারটা ঠিক রাখবেন, সেন্টারে যেটা থাকবে, যে ভ্যালুটা থাকবে সেটা ঠিক থাকবে। 0তে 1 আছে, এখানে 0তে 1 থাকবে। আপনার হচ্ছে ডান সাইডে যে ভ্যালুগুলো থাকবে, ডান সাইডে হচ্ছে আপনার 3 আর -1 ছিল, এটা হচ্ছে আপনার বামে চলে যাবে, এখানে 3 আর এখানে -1 হবে। আর আপনার হচ্ছে এখানে বামে হচ্ছে 2 আর 3 ছিল, সেটা চলে যাবে হচ্ছে ডান সাইডে 2 আর 3। ঠিক আছে, মিরর ইমেজিং হবে আর কি। মাইনাস সিগন্যাল যেটা ওইটা নিচের দিকে আসবে এটা কিন্তু আপনার মানে y এক্সিস বরাবর কিন্তু চেঞ্জটা হবে না, চেঞ্জটা হচ্ছে কিন্তু আপনার x এক্সিস বরাবর, n বরাবর। ঠিক আছে, n বরাবর আপনার হচ্ছে পজিটিভ সাইডের ভ্যালু, পজিটিভ সাইডের ভ্যালুটা নেগেটিভ সাইডে যাবে, নেগেটিভ সাইডের ভ্যালুটা পজিটিভ সাইডে যাবে। এটা কিন্তু আপনার y এক্সিস অথবা xn বরাবর কিন্তু চেঞ্জ হচ্ছে না, উপরে নিচে কিন্তু হচ্ছে না। জি ম্যাম। বুঝা গেছে? বামেটা ডানে যাবে, ডানেরটা বামে যাবে। এটাই। আচ্ছা, এখানে বোঝানোই মনে হয় ভালো, আমি হোয়াইট বোর্ডটা চেঞ্জ করবো না, দেখি। আচ্ছা, শিফটিং এর পরে হচ্ছে আপনার স্কেলিং ছিল। স্কেলিং হ্যাঁ, শিফটিং এর পর রিফ্লেকশন, রিফ্লেকশনের পরে হচ্ছে স্কেলিং। 3 নাম্বারটা, সরি, 3 নাম্বারটা হচ্ছে স্কেল ছিল। তো স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং আর একটা হচ্ছে টাইম স্কেলিং। ঠিক আছে, অ্যামপ্লিটিউড স্কেলিং আর একটা হচ্ছে টাইম। তো অ্যামপ্লিটিউড স্কেলিং হচ্ছে আপনার, অ্যামপ্লিটিউড স্কেলিং এর এক্সাম্পল যদি আমি বলতে চাই, তাহলে আপনার হচ্ছে xn এর সাথে কোনো একটা ভ্যালু মাল্টিপ্লাই আকারে থাকবে। হ্যাঁ, আর টাইম স্কেলিং এর এক্সাম্পল যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনার এক্স এর ভিতরে এন যেটা আছে, এন এর সাথে কোনো একটা ভ্যালু মাল্টিপ্লাই আকারে থাকবে। ঠিক আছে,
অ্যামপ্লিটিউড স্কেলিং এ হচ্ছে আপনার সিগন্যালের সাথে মানে সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে আপনার কিছু মাল্টিপ্লাই আকারে থাকবে মানে এক্স এর সাথে, আর টাইম স্কেলিং এর এক্সাম্পল হচ্ছে এন এর সাথে কিছু মাল্টিপ্লাই আকারে থাকবে। যেমন এই সিগন্যালের ক্ষেত্রে যদি আমি হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং করতে চাই তাহলে ধরেন আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি 2 × xn, 2 থাকতে পারে 3 থাকতে যে কোনো ভ্যালু থাকতে পারে আর কি, আমি 2 ধরলাম, 2 ইনটু ধরেন xn আছে, এটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড স্কেলিং। ঠিক আছে, 2 × xn যদি করতে চাই তাহলে হচ্ছে আপনার এখানে সিগন্যালের যে ভ্যালু গুলো দেওয়া আছে 3 2 3 -1 এগুলো কি হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। মাল্টিপ্লাই যদি করি তাহলে হচ্ছে আপনার কি হবে, -2 তে 3 ছিল তাহলে সেটা কি হয়ে যাবে 6। বোঝা গেছে? সিগন্যালের অ্যামপ্লিটিউড গুলো 2 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই হবে। -1 এ আছে 2 তাহলে এটা কি হবে 4 4 হবে, 0 তে আছে 1 সেটা হয়ে যাবে হচ্ছে আপনার 2, 1 এ আছে 3 সেটা হয়ে যাবে আবার 6, আর হচ্ছে 2 তে -1 আছে এটা কি হবে -2। 2 ঠিক আছে, জি ম্যাম। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং, মানে এটাকে অ্যামপ্লিটিউড স্কেলিং বলবো। এক্স এর সাথে হচ্ছে মানে সিগন্যালের সাথে কিছু মাল্টিপ্লাই আকারে থাকবে, যদি 2xn থাকে তাহলে এরকম, 3 থাকলে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, যেটা থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবেন। আচ্ছা, আর টাইম স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে এক্স এর সাথে থাকবে না, ভিতরে এন এর সাথে হচ্ছে আপনার কিছু মাল্টিপ্লাই আকারে থাকবে, যে কোনো ভ্যালু মাল্টিপ্লাই আকারে ফেললাম থাকবে। অ্যামপ্লিটিউড স্কেলিংটা যেহেতু বোঝা গেছে এটা। আচ্ছা, টাইম স্কেলিং এর এক্সাম্পল হচ্ছে ধরেন আপনার n এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করে দিলাম, x ভিতরে হচ্ছে 2n, এক্ষেত্রে হচ্ছে এই সিগন্যালটা কি রকম হবে সেটা করব। তো এখানে হচ্ছে আপনারা খেয়াল করবেন যদি আপনার n এর সাথে 2 মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে n এর রেসপেক্টে যে পয়েন্টগুলো আপনার ছিল, গিভেন সিগন্যালে যে পয়েন্টগুলো ছিল সেটাকে হচ্ছে আপনার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি ফার্স্ট পয়েন্টে কত পাচ্ছি, এই -2 কে 2 দিয়ে ভাগ করে দিলে কত পাবো -1। ঠিক আছে, -1 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো -1/2। তো আপনার ডিসক্রিট সিগন্যালে কিন্তু আপনার স্যাম্পলিং নাম্বার সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা বাদ। 0 কে যদি আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করি তাহলে 0ই পাবো, আবার 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ, এই পয়েন্টটাও বাদ যাবে, আর আবার 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আপনার 1 পাবো, এই পয়েন্টটা থাকবে। ঠিক আছে, আর ভ্যালু গুলো হচ্ছে আপনার চেঞ্জ হবে না, ভ্যালু গুলো সেম থাকবে, মানে অ্যামপ্লিটিউড সেম থাকবে। এই পয়েন্টটাতে হচ্ছে আপনার 3 ছিল, 0 তে হচ্ছে আপনার 1, আর এই পয়েন্টে হচ্ছে আপনার -1। এই দুটো ভ্যালু বাদ গেল আর কি মাঝখানে, এটা আর এটা আর হচ্ছে এই ভ্যালুটা। টাইম স্কেলিংটা একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। যদি আপনার n এর সাথে 2 মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে হচ্ছে আপনার n এর রেসপেক্টে যে পয়েন্ট গুলো ছিল -2 -1 0 1 2 এই প্রত্যেকটা পয়েন্টকে 2 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, -2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আপনার -1 আসবে। ঠিক আছে, -1 করলাম, এবং এখানে হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড 3 ছিল 3 রাখলাম। তারপরে -1 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -1/2 পাবো, এই পয়েন্টটা বাদ যাবে কারণ হচ্ছে n এর মান সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, যদি ফ্র্যাকশন আসে সেই পয়েন্টটা বাদ যাবে, এই স্যাম্পলটা টোটালি বাদ। ঠিক আছে, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই পাবেন, 0টা আমি রাখলাম, এবং 0 তে অ্যামপ্লিটিউড 1 ছিল সেই 1টাই থাকবে। 1 কে আবার 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে আপনার হাফ পাবো, হাফও তাহলে বাদ যাবে যেহেতু ফ্র্যাকশন। আর 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1 পাবো, এবং এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে -1 ছিল সেটা এখানে রাখলাম। বোঝা গেছে এটা?
xn দেওয়া আছে, x2n যদি আমি বের করতে বলি তাহলে এভাবে বের করতে হবে। এটা বোঝা গেছে কিনা দেখেন একটু। জি ম্যাম। আচ্ছা, আর যদি আপনার উপরে এটা মুছে ফেলি। খাও। ধরেন n এর সাথে হচ্ছে হাফ মাল্টিপ্লাই আছে, সেক্ষেত্রে কি হবে? আগেরটা আমি করেছিলাম x2n, n এর সাথে 2 মাল্টিপ্লাই ছিল, এখন করছে হচ্ছে n এর সাথে হাফ মাল্টিপ্লাই যদি থাকে সেক্ষেত্রে কি হবে সেটা। যদি হাফ মাল্টিপ্লাই থাকে তাহলে হচ্ছে আপনার n এর রেসপেক্টে যে পয়েন্টগুলো আছে -2 -1 0 1 2, এই পয়েন্টগুলোকে আপনার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আগেটা ছিল 2n, তখন হচ্ছে 2 দিয়ে ভাগ করেছিলাম, আর এখন হচ্ছে আপনার হাফ n আছে, তাহলে আমি 2 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করব বা গুণ করব, ঠিক আছে? যদি গুণ করি তাহলে হচ্ছে আপনার -2 × 2 হলে -4 কত আসবে? এখানে -4, -4 আসবে। অ্যামপ্লিটিউডটা ঠিক ঠিক থাকবে, অ্যামপ্লিটিউডটা আমি 3 দিলাম, এখানে 3 আছে। -1 কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো? -1 -1 পাবো। -2 সরি। হ্যাঁ, -2, আর এটা অ্যামপ্লিটিউড ঠিক থাকবে 2, ঠিক আছে? এখানে কিন্তু ফ্র্যাকশন কিন্তু এটা আসে না, এটা তো মানে যেহেতু গুণ করছি সো পূর্ণ সংখ্যায় আসছে, তো -2 তে 2 এটা থাকবে। ম্যাম মাইনাস থাকলে ফ্র্যাকশন আসবে না। মাইনাস থাকলে মানে এখানে তো মানে পয়েন্টগুলোকে আমি ভাগ করছি না, পয়েন্টগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো ওকে এখানে ওকে ওকে আপনার ম্যাম। মানে ফ্র্যাকশন আসছে না আর কি। যদি ভগ্নাংশ মাইনাস থাকে আসছে তাহলে না। ফ্র্যাকশন আসবে না। মাইনাসের ক্ষেত্রে না, মানে এখানে তো হাফ এন হ্যাঁ হ্যাঁ যদি থাকে তাহলে তো বললাম যে পয়েন্টগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। যদি ওকে ওকে 2n থাকতো মানে x2n থাকলে তখন হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হতো পয়েন্টগুলোকে, আর যেহেতু হাফ এন আছে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তো গুণ করলে তো ভগ্নাংশ আসছে না এখানে। 0 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি 0ই আসবে, ঠিক আছে? জি এখানেও হচ্ছে আপনার 1, তারপরে 1 কে 2 দিয়ে গুণ করব তাহলে 2 আসবে, 2 এখানে আসবে। ছিল হচ্ছে আপনার 3, আর 2 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4 আসছে, এখানে ভ্যালু হচ্ছে -1 ছিল, -1, ওকে ঠিক আছে? অ্যামপ্লিটিউড স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, যেটা থাকবে x এর সাথে ভ্যালুগুলোকে সেটা দিয়ে গুণ করে দিব, হ্যাঁ? আর টাইম স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে দেখেন n এর রেসপেক্টে পয়েন্টগুলো খালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর যদি n এর সাথে যদি আপনার এরকম 2 3 4 5 থাকে তাহলে হচ্ছে যেটা বললাম পয়েন্টগুলোকে ভাগ করতে হবে, যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবেন। আর যদি এরকম 1/2 থাকে 1/3 থাকে তখন হচ্ছে আবার গুণ করতে হবে আর কি পয়েন্টগুলোকে। এই আচ্ছা, এটা হচ্ছে স্কেলিং গেল। স্কেলিং এর পরে ফোর্থ অপারেশন ছিল হচ্ছে এডিশন। এডিশন আর লাস্ট ওয়ানটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন। দুটা জাস্ট স্যাম্পল বাই স্যাম্পল এডিশন আর স্যাম্পল বাই স্যাম্পল মাল্টিপ্লিকেশন আর কি। এডিশনটা আগে করি। এডিশন বলতে এখানে দুইটা ডিফারেন্ট ডিসক্রিট সিগন্যালের এডিশন বা সামেশন বোঝাচ্ছে আর কি। এখানে একটা সিগন্যাল ধরে নিচ্ছি আমি, 0-তে ধরেন 1 আছে, 1-এ 2 ধরলাম, এটা x1n ধরছে আর এটা ধরেন হচ্ছে x2n ধরছে, দুইটা ডিফারেন্ট ডিসক্রিট সিগন্যাল। এখানে ধরেন -1-এ ধরি, -1-এ 1 ধরলাম, 0-তে কত ধরবো, -1, 2-তে ধরলাম হচ্ছে 2। আচ্ছা, এটা x1n আর হচ্ছে x2n, তো এডিশন হলে এই দুটা প্লাস করতে হবে আর কি, হ্যাঁ?
পয়েন্টগুলো আগে লিখে নেই, এটুকু হলেই হবে। আচ্ছা, -1 হচ্ছে আপনার এখানে হচ্ছে ভ্যালু ছিল 1, এখানে কি কোনো ভ্যালু আছে -1 জি না ম্যাম, ভ্যালু নাই। x2n এ ছিল, x1 এ নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরেন 0 ধরে নিতে পারি x1 এ, আর এখানে হচ্ছে 1 আছে। 1 + 0 হচ্ছে আপনার 1। 1 0 তে এখানে 1 আছে, এখানে 0 তে আছে -1। 1 -1 এ কত আসবে? 1 -1 জিরো। 0 আসবে। ম্যাম, তো এখানে 0। কোনো ভ্যালু নাই। 1 এ হচ্ছে এখানে 2 আছে, আর এখানে এটা কি করলাম, একটু দাঁড়ান, একটু কারেকশন আছে, এখানে ভুল করেছি। আচ্ছা, 1 এ হচ্ছে এখানে 2 আছে, এখানেও হচ্ছে 1 এ কত? 2 2 আছে। ঠিক আছে, তাহলে 2 + 2 হচ্ছে কত হবে? 4 হবে। 4 হবে। স্যাম্পল বাই স্যাম্পল হচ্ছে জাস্ট যোগ করতে হবে ভ্যালুগুলা। বোঝা গেছে? -1 এখানে 1 ছিল, এখানে -1 এ কোনো ভ্যালু নাই, 0 আর কি। তাহলে 1 + 0 হচ্ছে 1। 0 তে এখানে আছে 1, এখানে আছে -1, তাহলে 1 -1 এ হচ্ছে 0। সাউন্ড আসতেছে কোথা থেকে? আচ্ছা, 1 এ তখন 1 এ হচ্ছে 2 আছে, আর এখানে 1 এ 2 আছে, তাহলে 2 + 2 হচ্ছে 4। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, যোগ করে দিলাম। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে হচ্ছে দুইটা ডিফারেন্ট সিগন্যালের মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে আর কি, মাল্টিপ্লাই করব। আগেটা এডিশন ছিল, এটা মাল্টিপ্লিকেশন। তো দুটো যদি মাল্টিপ্লাই করি, সেম নিয়ম, স্যাম্পল বাই স্যাম্পল মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখন বলেন আপনার -1 এ হচ্ছে আপনার x1 এ হচ্ছে ভ্যালু 0, মানে এখানে কোনো ভ্যালু নাই। আর x2 তে হচ্ছে 1 ছিল, তাহলে 1 × 0 কত? 0 1 × 0 0। 0, তাহলে এখানে কোনো ভ্যালু নাই। 0 তে হচ্ছে এখানে 1 আছে, 0 তে এখানে -1 আছে। 1 × -1 কত? 1 × -1 -1 নিচে আর কি। ছবিটা বানানো। আচ্ছা, 0 তে তাহলে হচ্ছে -1, 1 × -1 যেহেতু -1 এর জন্য -1। 1 এ হচ্ছে এখানে 2 আছে, এখানে 1 এ হচ্ছে 2 আছে, তাহলে 2 × 2 হচ্ছে কত? 4 4। অ্যামপ্লিটিউডটা বাড়াই দিলাম 4। তাহলে এই দুটো সিগন্যাল মাল্টিপ্লাই করে আমি এটা পাচ্ছি। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এটাই। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে একটা এক্সাম্পল নিচ্ছি, পরীক্ষায় কিরকম থাকতে পারে। ধরেন হচ্ছে আপনার xn হয়তো দেওয়া থাকবে, এরকম একটা ধরে নিলাম। xn হচ্ছে -1 এ হচ্ছে 1, 0 তে 1, 1 এ হচ্ছে -1। আচ্ছা, তো আপনাকে বের করতে বলবো সরি, এটা লিখেছে।
এরকম কিছু, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার এটা, এখানে অনেকগুলো হচ্ছে অপারেশন হচ্ছে আপনার কম্বাইন্ড ফর্মে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে শিফটিং আছে, রিফ্লেকশন আছে। এন এর সামনে যদি মাইনাস থাকে তাহলেই বুঝবেন রিফ্লেকশন, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার এন এর পরে যেহেতু প্লাস মাইনাস কোন একটা ভ্যালু আছে তাহলে শিফটিং বোঝা যাচ্ছে, এবং এন এর সাথে হচ্ছে আপনার মাল্টিপ্লাই আছে হচ্ছে হাফ, তাহলে স্কেলিংও আছে এখানে, ঠিক আছে? স্কেলিং, শিফটিং, রিফ্লেকশন তিনটাই এখানে আছে। তো এক্স এন যদি কোশ্চেনে দেওয়া থাকে আর আপনাকে যদি বের করতে বলা হয় যে এক্স মাইনাস এন বাই 2 প্লাস 3, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই তিনটা অপারেশন ইউজ করে বের করতে হবে আর স্টেপ বাই স্টেপ করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আপনারা যেটা করবেন, শিফটিংটা আগে করবেন, সবার শিফটিংটা আগে করবেন, তারপরে হচ্ছে স্কেলিংটা করবেন, তারপরে রিফ্লেকশনটা করবেন। পুরোটা লিখলাম না, শিফটিং, স্কেলিং, তারপরে হচ্ছে রিফ্লেকশন। আচ্ছা, শিফটিং যদি করি এই এক্স এন কে, শিফটিং এর পার্টটা আমি শুধু নিব এখানে। ধরেন ফার্স্টে হচ্ছে এক্স এন থেকে এক্স এন প্লাস 3 এটা বের করতে হবে, শিফটিং এর এই পার্টটা নিলাম। এক্স এন প্লাস 3 যদি বের করতে চাই তাহলে হচ্ছে এটা কি হবে, এটা লেফট শিফট না রাইট শিফট হবে? প্লাস 3 থাকলে লেফট হয় নাকি রাইট হবে? ম্যাম লেফট শিফট হবে, লেফট প্লাস শিফট থাকলে। হবে। আর হচ্ছে কয় ঘর বামে চলে যাবে আপনার? 3 ঘর, ঠিক আছে? আচ্ছা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এক্স এন এ -1 ছিল, 3 ঘর যদি বামে চলে যায় তাহলে হচ্ছে আপনার 3 ঘর বামে চলে গেলে কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে বলতে পারবেন? ফোর -1 এর নাম্বার আগে ঘর আছে থেকে -4, -2, -3, -4, -4 থেকে শুরু হবে। হ্যাঁ 3 ঘর যদি বামে চলে যায় তাহলে -4 থেকে স্টার্ট হবে। তাহলে হচ্ছে আমি -4 থেকে স্টার্ট করলাম, -4, -4 এ হচ্ছে আপনার 1 হবে, সেম ভাবে হচ্ছে আপনার -3 তে হচ্ছে আপনার 2 হবে, আর -2 তে হচ্ছে -1 হবে। এটা আর যায় না মনে হয় নিচের দিকে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমি লেফট শিফটিং করলাম, এক্স এন থেকে এক্স এন প্লাস 3 বের করে নিলাম, 3 ঘর বামে চলে গেল, -4 থেকে স্টার্ট হলো, শেষ হচ্ছে হচ্ছে -2 তে। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেলিং করতে হবে। স্কেলিং এর পার্টটা হচ্ছে এই যে n/2 আছে, হ্যাঁ n/2 প্লাস হচ্ছে 3। আচ্ছা, n/2 যদি থাকে মানে n এর সাথে যদি হাফ থাকে মাল্টিপ্লাই আকারে, তাহলে হচ্ছে আপনার n এর রেসপেক্টে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে না মাল্টিপ্লাই করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই যদি করি তাহলে হচ্ছে আপনার -4 কে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, -8, ঠিক আছে? -3 কে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, তাহলে -6। এই এই গ্যাপটা একটু বেশি হবে, এখানে যেমন -4 আর -3 এর মধ্যে গ্যাপ হচ্ছে 1 ঘর, তাই না? আর -6 আর -8 এর মধ্যে গ্যাপ হচ্ছে 2 ঘর আর কি। আমি আচ্ছা একটু ঠিক মতো করে আঁকি, একটু গ্যাপ দিয়ে হবে। -6 এ হচ্ছে আপনার 2, আর -2 টা কি হয়ে যাবে, -4। বোঝা গেছে? এটা হচ্ছে আফটার স্কেলিং। n/2 যেহেতু আছে তাহলে পয়েন্ট গুলোকে মানে n এর রেসপেক্টে যে পয়েন্ট গুলো আছে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। -4 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি -8, -3 কে মাল্টিপ্লাই করেছি -6, আর -2 কে করলে -4। অ্যাম্পলিটিউড তো সেম থাকবে। বুঝা গেছে? এটা হচ্ছে স্কেলিং এর পরে। আর লাস্টে হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন যদি করি মানে এই সিগন্যালটাকে যদি রিফ্লেকশন করি তাহলে হচ্ছে আপনার, এটা মুছে ফেললাম একটু,
রিফ্লেকশন করলে এখানে হচ্ছে আপনার n এর সামনে মাইনাস হবে, -n/2 + 3। হ্যাঁ, এটা বের করব। আচ্ছা, রিফ্লেকশন করলে কি হবে বলেন? রিফ্লেকশন করলে কি চেঞ্জ আসবে বলতে পারবেন? ম্যাম ডান সাইডে গুলো বাম সাইডে যাবে, বাম সাইডে গুলো ডান সাইডে ডান যাবে। সাইডে যাবে। আচ্ছা, এটা তো পুরোটাই হচ্ছে আপনার বাম সাইডে, মানে নেগেটিভ সাইডে। তিনটা পয়েন্টই আপনার নেগেটিভ সাইডে, এখানে পজিটিভ সাইডে কোনো ভ্যালু নাই, তাই না? তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে নেগেটিভ সাইডে, মানে বামে ছিল, পুরোটাই হচ্ছে আপনার ডানে সরে যাবে। ডানে যদি যায় তাহলে হচ্ছে পয়েন্টগুলো কি হবে? 4, 6, 8। ঠিক আছে, 4 এ হচ্ছে আপনার এখানে -1, 6 এ হচ্ছে 2, আর হচ্ছে -8 এ 1 ছিল, এইটা হচ্ছে 1 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। xn থেকে x -n/2 + 3 বের করলাম। এটা হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ করলাম আর কি। এটা মানে ফাইনালি হচ্ছে 3 নাম্বার স্টেপে এসে করতে পারলাম আর কি। ফার্স্ট স্টেপে হচ্ছে শিফটিং করলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে স্কেলিং করলাম, আর 3 নাম্বার স্টেপে হচ্ছে রিফ্লেকশন করলাম। এই বোঝা গেছে? কম্বাইন্ড ফর্মে থাকলে কি কি করতে, কিভাবে করতে হবে, বোঝা গেছে এটা? আচ্ছা, না বুঝলে বলেন, তাহলে আবার আরেকটা এক্সাম্পল দেখাবো আর কি। ম্যাম বুঝতে একটু সমস্যা হচ্ছে, আর একবার একটু করেন। আচ্ছা, পাঁচটা অপারেশন বুঝে গেছিল? আহ, জি ম্যাম, আচ্ছা ঠিক আছে, এখানে ক্লিয়ার আরেকটা না। এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখতে পারি সেটা। হ্যালো, হ্যালো, তাহলে খুব
হ্যালো ম্যাম কি আর আসবে? ম্যাম তো ডরে ম্যাম গেছে ম্যাম আসবে, ওয়েট করতে বলতেছে। হ্যালো ব্রো, ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কেমন আছো? ভাই রেকর্ড হচ্ছে ভাই ওই কথা বন্ধ, কথা বন্ধ। রেকর্ড হচ্ছে কথা বন্ধ, সরি। সাইলেন্ট সাইলেন্ট। ম্যাডাম কি আসবে নাকি? এরশাদ, আরে কথা বলেন না। তোর ম্যাম নিতে কথা বলতে। সুব্রত মিউট করা। তা প্রতিদিন সুব্রত খবর নাই ক্লাস হয় হচ্ছে কিনা, কিন্তু আজকে কোনো খবর নাই বুঝলাম না। আজকে ডাইরেক্ট জয়েন করতে আসছে, কিন্তু মিউট করে না কেন? তো কি করে খাই খাই দেখতেছে শুধু। নেক্সট সবার বলতেছে তুমি তো করতেছো না। আতিক ভাই কি অবস্থা? এ সুব্রত, আসুন কোনে? সুমিয়া বাবার আইছেন? আমি তো ফার্স্ট এর থেকে আছি। আপনি আমার টাকা দিবেন কবে? সুমিয়া বুবাইছে মরে গেছে। তুই আমার টাকা দিতে রে। ক্লাস কি শেষ? ম্যাম আসছে। তো আমি ঢুকবো কতক্ষণে? তুমি আমাদের বের হয়ে গেল। বরফ নিছে। আপনি আমার একটু পানি দিয়ে দেন। বড় দিয়ে দেন। তুমি তো কথা বলছে না, মিউটও করছে না, কি ব্যাপার? ম্যাডামের নেটওয়ার্ক প্রবলেম, মেসেজ দিছে। দেখছি। তার মানে ক্লাস শেষ। না না ক্লাস শেষ না, ওয়েট করতে বলছে। তুই ক্লাস শেষ করে আমার একটা কল দিস। ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, ক্লাস কি আরো হবে? হ্যাঁ ক্লাস হবে। ম্যাম বল। আর কয় মিনিট, কত মিনিট টাইম আছে ক্লাসে? আর কি বলে? সবাই অপেক্ষা করার জন্য বলছে। কি বলছে? সবাইকে অপেক্ষা করার জন্য বলছে। ম্যামের নেটওয়ার্ক প্রবলেম। কিছু তো বুঝি নাই, ক্লাস এতক্ষণ ইউটিউবে ছিলাম, এখন এসে দেখি যে ম্যাডাম নাই। এইটা কিন্তু রেকর্ড হবে, পরে যদি ম্যাডাম জানে ইউটিউব চালাও তাহলে কিন্তু ঝামেলা আছে। এমনি মনোযোগী ছিলেন, ঠিক লাস্টের আছে? দিকে বুঝি নাই তো, তখন একটু আচ্ছা, মেন্টালিটি মাথা ঠান্ডা করার জন্য আর কি ঢুকছিলাম। ঠিক আছে। আমি সবই সারাদিন বুঝছি। অফিস করে এসে মাত্র এসে বইসা মনে করেন মাথায় কেন ম্যাথ ঢুকি। আলামিন ভাই লেবুর জুস খাও। না রে ভাই, লেবু মোলা জুস খাও, মোলা। এক ডজন লেবু কিনা, সরি 1 বস্তা লেবু কিনা পাঠাই দেন। মজা পাইলাম। এই সুব্রত আইছে আবার। তো বেড়া কি খারাপ দেখবে নাকি, আসবে না কি করবে? তুমি তো মনে হয় জারি সুব্রতকে গলায় ফুলের মালা দাও। হ্যাঁ আমিও কইলাম। দিতে পারবা তুমি? মেডিকেল কিভাবে পড়া দিবা? তার মানে আমি চাই দেখ আমরা পড়াটা ধরে পয়লা দিন। সোহেল ভাই পাশে থেকে কে কথা বলতেছে? সোহেল ভাই ভাবি কথা বলে, ভাবি। পার্সোনাল কথাটা হইতেছে। বৌদি ও আপনার ভাবি না আমার ভাবি? আপনার ভাবি না আমার ভাবি? হ্যাঁ ব্যাপার স্যাপার কি? সোহেল ভাইয়ের ভাবি তোর মাথা। আজ একটা বড় ভাই নেই বলে আমাদেরও ভাবি নেই। ওর ভাবি বলছি, তারপর তুই আমার বকা দিছিস শালা। এই মেমরে না করি আর করব না ক্লাস। না করে দেন। ঘুম পাচ্ছে, আজকে জার্নি হয়েছে। হ্যাঁ
ক্লান্ত লাগছে, আজকে এন্ড করি। কিসের ক্লান্ত? কোনো ক্লান্ত নাই, রাত 3টা পর্যন্ত চলবে ক্লাস। মাসুম কিন্তু মানে মাসুমে গরম হয়ে গেছে। কোনো কথা চলবে না, ক্লাস চলবে রাত 3টা গোপন পর্যন্ত। বালুচরের এই কয়দিন হলো অফিসের কাজের জন্য রাত 3টার আগে ঘুম হচ্ছে না, বুঝতেছি না কাহিনী। ক্লাসও চলবি, অফিসও চলবি। নিশাদ চাকরি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, পুরো দমে চলছে, সকাল টু সন্ধ্যা সবই ডিউটি। ঠিক। মাঝে মাঝে যে লেবুর জুস আলামিন ভাই, লেবুর জুস ঠান্ডা হবে মাথা। যে বেতন ভাই লেবু কিনা খাওয়ার সামর্থ্য নাই। এই সান্ত্বনায় তো নিজের দিয়ে টিকা রয়েছি ভাই। আজকে মনে হয় হবে না, ম্যাম বের হয়ে গেছে, আর কত সময় কি এত সময় কি থাকা যায়। ওকে বাই বাই দেই। সবাইকে আল্লাহ হাফেজ। কিন্তু লাস্টে ম্যাপটা বুঝাইলো না, বুঝাই দিলে একটু ভালো হইতো, কিন্তু কি করলো, নেটওয়ার্কের সমস্যা। হ্যালো শোনা জি ম্যাম, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বাট স্ক্রিন আসে নাই। আছে, সবাই আছে? জি ম্যাম, শোনা যায়। আমরা ম্যাক্সিমাম আছি, কয়েকজন বের হয়ে গেছে। আরে না, বের হয়নি, এখন 11 জন আছে। বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কি বাংলাদেশে ল্যান্ড করলেন মাত্র? নেটের জন্য ঢুকতে পারি নাই, মাত্র ল্যান্ড করলাম। হ্যাঁ তাহলে ঠিক আছে। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা এখন দেখা যাচ্ছে না? জি না, এখনো আসে আসেনি। না ম্যাম, আচ্ছা আচ্ছা, কই তো দেখছি না। আমার ইয়েতে আসছে। আসার তো কথা। ম্যাম আসে নাই তো। তাহলে আমি একাই দেখতে পাচ্ছি মনে হয়। আচ্ছা একটু দেখি। এখন আসছে? হ্যাঁ ম্যাম। না জি ম্যাম, ম্যাম, আসছে, হোয়াইট বোর্ড আসছে। আচ্ছা, আসছে। আমার এখানে আসে নাই তো। আচ্ছা 5টা বেসিক অপারেশন পড়ানো হয়েছিল, 5টা বেসিক অপারেশন ইন্ডিভিজুয়ালি পড়ানো হয়েছিল, তখন হচ্ছে আপনার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা দেখানো হয়েছে। হ্যাঁ, যে আপনার এন এর সাথে যদি হচ্ছে আপনার
প্লাস মাইনাস কিছু থাকে তাহলে হচ্ছে শিফটিং। ধরেন যদি মাইনাস থাকে তাহলে বুঝবো রাইট শিফটিং, যদি প্লাস থাকে তাহলে বুঝবো লেফট শিফটিং। ঠিক আছে, এটা একটা। সেকেন্ড অপারেশন ছিল হচ্ছে আপনার রিফ্লেকশন। রিফ্লেকশনে হচ্ছে আপনার এন এর সাথে মাইনাস থাকবে, মানে এন এর আগে মাইনাস থাকবে, এক্স মাইনাস এন মানে বুঝবেন হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে। থার্ড ওয়ান ছিল হচ্ছে আপনার স্কেলিং। স্কেলিং এর ক্ষেত্রে আমি দুইটা বলেছিলাম, একটা হচ্ছে আপনার টাইম স্কেলিং আর একটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং। অ্যামপ্লিটিউড স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার, এটা একটু মুছে দেই, অ্যামপ্লিটিউড স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে এক্স এর সাথে কোনো ভ্যালু মাল্টিপ্লাই আকারে থাকবে, হ্যাঁ, এক্স এর আগে, মানে এভাবে। তো এখানে 2 ধরেছে আর কি, যে কোনো ভ্যালু হতে পারে। আর টাইম স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে এক্স এর সাথে থাকবে না, এন এর সাথে থাকবে। এন এর সাথে ধরেন ভিতরে 2 থাকতে পারে, হাফ থাকতে পারে, 3 থাকতে পারে, এরকম, হ্যাঁ, 1/3 থাকতে পারে। এটা হচ্ছে টাইম স্কেলিং। আর লাস্টে দুইটা তো ছিল হচ্ছে আপনার দুইটা ডিফারেন্ট ডিসক্রিট সিগন্যালের মধ্যে হচ্ছে আপনার এডিশন ছিল আর মাল্টিপ্লিকেশন ছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনার একটা সিগন্যালের ক্ষেত্রে যদি আপনার হচ্ছে এই মানে স্পেশালি হচ্ছে প্রথম তিনটা, যেটা আপনার হচ্ছে আপনার শিফটিং, রিফ্লেকশন আর হচ্ছে স্কেলিং, এই তিনটা অপারেশন যদি একসাথে থাকে, কম্বাইন্ড ফর্মে যদি থাকে, তখন হচ্ছে কিভাবে বের করব সেটা। ধরেন হচ্ছে আপনার এক্স n/2 ধরেন, x n/2, তারপরে হচ্ছে ধরেন -2, ঠিক আছে, আবার হচ্ছে এখানেও ধরেন মাইনাস আছে, এরকম ফর্মে যদি থাকে, এখানে দেখেন একটু খেয়াল করে যে আপনার এখানে তিনটা অপারেশনই হচ্ছে এখানে আছে। এখানে এই যে -2 আছে, এটা কোন অপারেশনের মধ্যে পড়ে? শিফটিং এর মধ্যে পড়ে, তাই না? এবং মাইনাস থাকা মানে হচ্ছে আপনার কোন শিফট, রাইট শিফট না লেফট শিফট? মাইনাস থাকা ম্যাম রাইট শিফট। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন এন এর আগে মাইনাস আছে, এটা হচ্ছে আপনার রিফ্লেকশন, হ্যাঁ। আবার এন এর সাথে হচ্ছে কি মাল্টিপ্লাই আছে এখানে? হাফ। তাহলে এটা হচ্ছে স্কেলিং। স্কেলিং এর মধ্যে কোন স্কেলিং এটা? টাইম স্কেলিং না অ্যামপ্লিটিউড স্কেলিং? এটা হচ্ছে টাইম স্কেলিং। যেহেতু এন এর সাথে হচ্ছে হাফটা মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে আমি বলতে পারি এটা টাইম স্কেলিং। যদি এক্স এর আগে 2 থাকতো বা এক্স এর সাথে যদি কিছু থাকতো মাল্টিপ্লাই আকারে, তাহলে বলতাম অ্যামপ্লিটিউড স্কেলিং। ঠিক আছে, আচ্ছা। তো এখানে তিনটাই আছে, এখানে আমি বলতে পারি হচ্ছে এখানে আপনার রাইট শিফটিং আছে, রিফ্লেকশন আছে আর হচ্ছে টাইম স্কেলিং, এই তিনটা আছে এখানে। তো যদি এরকম আপনার হচ্ছে তিনটা অপারেশন যদি একসাথে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ করতে হবে, আপনার ফার্স্টে শিফটিংটা করতে হবে, হ্যাঁ, আগে আবার স্কেলিং করেন না, ফার্স্টে শিফটিং করবেন তারপরে স্কেলিং করবেন। দুইটা নিয়ম অ্যাকচুয়ালি, দুইটা নিয়মে করা যায় আপনার। আমি একটা নিয়মে আপাতত শিখাচ্ছি, দুইটা শিখাতে গেলে গন্ডগোল লাগবে। ফার্স্টে হচ্ছে শিফটিং করবেন, তারপরে স্কেলিং করবেন, তারপরে হচ্ছে রিফ্লেকশন করবেন। ঠিক আছে, কেউ কে এর হতে চাচ্ছে নাকি? না, আচ্ছা। এখন যদি ফার্স্টে যদি শিফটিংটা করি, শিফটিংটা ফার্স্টে করব। শিফটিং এ হচ্ছে আপনার শিফটিং এর পার্ট হচ্ছে এখানে কোন অংশটা? এই -2, ঠিক আছে। তাহলে xn থেকে ফার্স্টে হচ্ছে আমি বের করব xn -2, হ্যাঁ, xn টা কোশ্চেনে দেওয়া থাকবে। xn -2 টা ফার্স্ট আমি বের করব, মানে এই পার্টটা আমি আগে বের করব, শিফটিং এর পার্টটুকু। xn -2 যদি বের করতে চাই, তাহলে হচ্ছে এই সিগন্যালটা কি হবে? স্টার্টিং পয়েন্ট হচ্ছে -1 থেকে ছিল, তাহলে কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে? ডান দিকে 2 ঘর সরে যাবে, 2 ঘর ডান দিকে যদি সরে যায়, তাহলে হচ্ছে কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে? ম্যাম -4 -3 -3 তো বাম দিকে সরে যাবে, ডান দিকে তো মাইনাস, তো এটা রাইট শিফটিং। রাইট শিফটিং এ রাইট শিফটিং হলে ডান দিকে সরে যাবে, ডান দিকে যদি সরে যায় ডান দিকে যাবে। 3 থেকে শুরু হবে ম্যাম, 4 থেকে ম্যাম 2 আছে এখানে। স্টার্টিং পয়েন্ট তো -1,
ও স্টার্টিং -1। হ্যাঁ দেখা যাচ্ছে না এই পেজটা নাকি? জি 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 ম্যাম। আচ্ছা -1 এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাহলে 2 ঘর যদি ডানে সরে যায় তাহলে 2 ঘর ডানে 1 সরে থেকে গেলে শুরু কোন হবে। পয়েন্ট থেকে 1 থেকে স্টার্ট 1 হচ্ছে। থেকে স্টার্ট হবে। জি ম্যাম, হ্যাঁ, এক ঘর 1 ডানে থেকে। গেলে 0, আরেক ঘর ডানে গেলে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 2 ঘর ডানে গেলে 1 থেকে স্টার্ট হবে। তাহলে স্টার্টিং পয়েন্টটা হবে 1 থেকে। পয়েন্টগুলো আগে লিখে নিতে পারি। 1 2, এখানে ধরেন 4টা পয়েন্ট, তো তাহলে 1 2 3 4 এই পর্যন্তই হয়তো লাগবে। এই আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে 1 হবে, এখানে হচ্ছে 2 হবে, এখানে হচ্ছে আপনার -2, আর এখানে হচ্ছে 1। পুরো সিগন্যালটা হচ্ছে আপনার ডান দিকে 2 ঘর সরে যাবে। টেম্পারেচারটা কমা দিই। ঠিক আছে, বোঝা গেছে? শিফটিংটা করে নিলাম আগে। হ্যাঁ, শিফটিংটা বোঝা গেছে? 2 ঘর ডানে সরে যাবে। -1 এ ছিল স্টার্টিং পয়েন্ট গিভেন সিগন্যালে, আপনার 2 ঘর যদি ডানে সরে যায় তাহলে 1 থেকে স্টার্ট হবে। ঠিক আছে? প্রত্যেকটা স্যাম্পলই হচ্ছে আপনার 2 ঘর ডানে সরে গিয়েছে, এখানে খেয়াল করলেই দেখতে পারবেন। 0 যেটা ছিল, 0 তে যে 2 ছিল সেটা আপনার 2 ঘর ডানে গেলে 2 থেকে স্টার্ট হবে, এভাবে আর কি। হ্যাঁ, লাস্ট পয়েন্টটা ছিল আপনার 2 তে, 2 তে 1 ছিল, সেটা 2 3 4, 4 এ 1 হবে। প্রত্যেকটা স্যাম্পল 2 ঘর করে ডানে সরে যাবে। বোঝা গেছে? জি জি ম্যাম। ম্যাম, জি ম্যাম। তো শিফটিংটা গেল, শিফটিং এর পরে হচ্ছে আমি যেটা বললাম স্কেলিংটা করতে হবে। তো এখানে স্কেলিং এর পার্ট হচ্ছে কোনটা? এখানে স্কেলিং এর পার্ট হচ্ছে এই যে n এর সাথে হাফ মাল্টিপ্লাই আছে, তাই না? বা n/2 আছে, এটা হচ্ছে আপনার স্কেলিং এর অংশ। তাহলে হচ্ছে আমি এটা লিখে নেই, স্কেলিং এর পার্ট হচ্ছে x n/2, আর এই যে আগেরটা তো -2, এটা থাকবেই। এটা শিফটিং এর পরে যেহেতু আমি স্কেলিংটা করছি, এটা থাকবেই, আগেরটা থাকবেই। সাথে হচ্ছে এখানে এড হলো হচ্ছে n/2, স্কেলিং এর পার্টটা এড হলো। ঠিক আছে? আচ্ছা, এখন স্কেলিং যদি করতে চাই এই সিগন্যালটাকে, তাহলে স্কেলিং করলে এখানে আপনার n/2 আছে, তাহলে আপনার n এর রেসপেক্টে যে পয়েন্ট গুলো আছে সেটাকে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 কে 1, 2 × 1 হচ্ছে কত হবে? 2, ঠিক আছে? এখানে 1 থাকবে। 2 × 2 হচ্ছে কত হবে? 4 4, এখানে থাকবে 2। 2 × 3 হচ্ছে 6। 6 হুম, লাস্টে হচ্ছে 2 × 4 হচ্ছে 8, এখানে আবার 1। ঠিক আছে? এটা স্কেলিং করে পেলাম। লাস্টে হচ্ছে আপনার রিফ্লেকশন করতে হবে। রিফ্লেকশন হচ্ছে কোন পার্টটা? এই যে n এর আগে যে মাইনাসটা আছে, এটা হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে? এই যে স্কেলিংটা করলাম, স্কেলিং এর পরে রিফ্লেকশন করব যখন, তখন n এর আগে জাস্ট মাইনাসটা এড করে দিব। ঠিক আছে? -n/2 -2, এটাই হচ্ছে কোশ্চেনে চাওয়া হয়েছিল। আচ্ছা, রিফ্লেকশন যদি করি তাহলে হচ্ছে আপনার কি হবে? এই পয়েন্টগুলো কি হয়ে যাবে? এটা কোন সাইডে আছে? পজিটিভ সাইডে না, মানে ডানে আছে। জি ম্যাম। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার রিফ্লেকশন করলে কোন সাইডে চলে যাবে? রাইট, লেফট সাইডে। বাম সাইডে। লেফট সাইডে বা নেগেটিভ সাইডে চলে যাবে। হ্যাঁ, চলে যায়। জি ম্যাম। আচ্ছা, এখানে 2 4 6 8 ছিল, তাহলে পয়েন্ট গুলো হয়ে যাবে আমার উল্টা আর কি। -2 -2 4 -6 -6 -8 -8। 8 এ যে 1 ছিল সেটা হবে হচ্ছে আপনার -8 এ, 6 এ যে -2 ছিল সেটা -6 এ হবে, কিন্তু মানে ইয়ারা খেলাম বোঝা যাচ্ছে না। 4 এ ছিল 2, তাই না? তাহলে 4 এ হ্যাঁ। 2 হবে, এটা এমপ্লিটিউড একটু বাড়ানো হবে আর কি। আর 2 তে 1 ছিল, -2 তে 1 হবে আর কি। এই পুরো ফিগারটা উল্টায় গেল আর কি, n এক্সিস বরাবর। এটাই কোশ্চেনে চেয়েছে। ঠিক আছে? তো যেটা বললাম যে আপনার শিফটিং, স্কেলিং, রিফ্লেকশন এরকম যদি কম্বাইন ফর্মে থাকে তাহলে হচ্ছে স্টেপ বাই স্টেপ করবেন। আগে শিফটিং করবেন, তারপরে স্কেলিং করবেন, তারপরে রিফ্লেকশন করবেন।
বোঝা গেছে এখন? জি ম্যাম। আচ্ছা, কোথাও আছে বুঝতে পারেননি? এখন পারা যাবে? ধরেন এক্সেল যদি দেওয়া থাকে তারপর যদি আমি এই বেসিক অপারেশন ইউজ করে যদি আমি কোনো মান বের করতে বলি তাহলে কি পারা যাবে? হ্যাঁ কল। আচ্ছা দাদা আপনার কইলাম না এই 12টা ছাড়া তো রুমে আসে না, বুঝেন না? এই 12টায় রুমে আসে, আপনি চলে আসেন, তার জন্য তোকে করে না কেন? ভাইয়া সুখদেব ভাইয়া, আপনি ক্লাসে কথা বলছেন? আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এক্সেল দেওয়া আছে। সুখদেব ভাইয়া মিট আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। এক্সেল এ দেওয়া আছে দেখুন, আপনার হচ্ছে x2n প্লাস 3 টা বের করতে হবে। এটা একটু খাতায় করবেন, করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। এটা একটু তুলে রাখেন তাড়াতাড়ি, না তুললেও হবে, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বোঝা গেছে? এটা একটু করে রাখবেন, ঠিক আছে? এক্সএন দেওয়া আছে, আপনাকে x2n প্লাস 3 টা বের করতে হবে। এটা একটু করে রাখবেন। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস হবে। x মাইনাস 2n প্লাস 3 এটা একটু বের করবেন, ঠিক আছে? শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। হ্যাঁ, এটা একটু করে রাখবেন, না পারলে অবশ্যই বলবেন আমাকে, আমি সলভ করে দিব। ওকে ম্যাম। হ্যাঁ মানে চেষ্টা করবেন, চেষ্টা করলে বোঝা যাবে আর কি যে প্রবলেমটা কোথায় বা কোথায় পারছেন না সেটা দেখতে পারবো আর কি, ঠিক আছে? এটা একটু করে রাখবেন। জি ম্যাম। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ক্লাস শেষ। Everybody bye bye. Okay.